রাজনৈতিকভাবে সরানো হয়েছে তাই রাখছি। রাজনৈতিক অথরিটি রাজ্যপাল কোর্ট বারবার প্রমাণ করে দিয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি ম্যাটার গেছিল। কোর্টের রায়ের অবমাননা করার ক্ষমতা না মুখ্যমন্ত্রীর আছে, না আমার আছে, না রাজ্যপালের আছে। কোর্টের রায় অবমাননা করলে পরে কন্টেম অফ কোর্ট হবে, তো মুখ্যমন্ত্রী কিন্তু কন্টেম অফ কোর্ট হওয়া উচিত। রাজ্যপাল সরিয়ে দেওয়ার পর রাজ্য আবার নতুন করে পুলিশের সঙ্গে বহাল রাখা, এটা কিভাবে দেখছেন? আর এর আগে দেখুন রাজ্য সরকারকে, এই রাজ্য সরকারই বলেছিল বুদ্ধদেব সাউকে কেন করা হলো, আরএসএস এর লোককে করা হয়েছে। যেটা দেখা যাচ্ছে ইউজিসি চেয়ারম্যান তিনিও এসেছিলেন, কিন্তু তিনি ছিলেন না। স্বাভাবিক ইল্লিগাল সমাবর্তন যদি চ্যান্সেলরের কনকারেন্স ছাড়া হয়, চ্যান্সেলর এই মুহূর্তে গভর্নর, যদি ভবিষ্যতে কোনো মুখ্যমন্ত্রী চ্যান্সেলর হয় তখন আলাদা বিষয়, কিন্তু যেহেতু এই মুহূর্তে চ্যান্সেলর হচ্ছে গভর্নর, গভর্নর সাহেবের কনকারেন্স ছাড়া কোনো মতেই সমাবর্তন সংগঠিত হতে পারে না। যদি হয় সেই সংগঠন তৃণমূল কংগ্রেস কহ रहा है कि ये কত মানুষ তৃণমূল পার্টি ইল্লিগাল, এত মানুষ গলা মেলালেন, লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো, ব্রিগেডের ইতিহাসে রাজনৈতিক সমাবেশ হয়েছে, গীতা পাঠ হলো, কিভাবে দেখছেন? এটাই তো বাংলার প্রকৃত চিত্র, এটাই বাংলার প্রকৃত রূপ। এতদিন ঢাকা পড়েছিল, যেমন আকাশে মাঝে মাঝে মেঘ এলে পরে সূর্য ঢাকা পড়ে যায়, কিন্তু আড়ালে তো সূর্য হাসে, একসময় মেঘ সরে যায়, সূর্য আবার দেখা যায়। এটাই হচ্ছে বাংলা, বাংলা ভক্তির স্থান, ভক্তি যোগের স্থান। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো মানুষ এখানে জন্মেছে, রামকৃষ্ণ পরমহংস জন্মেছেন, বিবেকানন্দ জন্মেছেন, আরো কত সাধু সন্ন্যাসী বলে শেষ করা যাবে না, তারা জন্মেছেন। পরমানন্দজি মহারাজ থেকে শুরু করে ওঙ্কারনাথ ঠাকুর থেকে শুরু করে কার কথা বলবো আর কার কথা বলবো। বাংলা বিগত দিনে নিজের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে গেছে। বাংলা যে মাও এদের জায়গা নয়, বাংলা বিবেকানন্দের জায়গা, बांग्ला रामकृष्ण देव जाएगा, बांग्ला चैतन्य महाप्रभु। तृणमूल कांग्रेस कह रही है ये गीता पाठ के अनुष्ठान हो रहा है आज जो हुआ, ये पॉलिटिकली मोटिवेटेड है, इसके पीछे धर्म का कोई जगह नहीं है, बीजेपी जानबूझ के ये किया। टीएमसी कोई सर्टिफिकेट से कंपनी बन गया क्या? ये कौन धर्म कर रहा है वहाँ पे देगा। मुख्यमंत्री जब रेड रोड में नमाज पे जाती है तो धर्म का हो रह जाता है, यहाँ पे हम लोग है इससे नहीं होगा। तो मुख्यमंत्री या टीएमसी क्या सर्टिफाइंग अथॉरिटी बन गया कि दे विल सर्टिफाई व्हिच वन इज द रिलीजियस प्रोग्राम और व्हिच इज नॉट। তৃণমূল কংগ্রেস বা শাসক দল কি এই কর্মসূচিতে ভয় পেয়েছে বলে মনে হচ্ছে? একদম তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এবং তার বিনাশের সময় এসে গেছে। শাস্ত্রে এটাও বলা আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি, সেটাই হচ্ছে। বাংলার মানুষকে কোনো বার্তা দিতে চান আজকে? বাংলার মানুষকে বলবো নিজের রুটকে খুঁজুন, নিজের মূলকে খুঁজুন, মূলে ফিরে যান। মূল থাকলে উৎপাটিত হবেন না, যদি মূল না থাকে সমূলে উৎপাটিত হবে।